হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে বন্ধুরা আমরা একটা দারুণ বই নিয়ে বই বলছি দারুণ এপিসোড নাটক নিয়ে চলে এসেছি। আমরা অলরেডি দেখছিলাম হচ্ছে ব্যাচেলার পয়েন্ট। তো ব্যাচেলার পয়েন্টের কালকে আমরা 10 এপিসোডটা দেখেছি, আজকে এর থেকে 11 এপিসোডটা দেখা চালু করব। আর আপনারা যারা আমাদের সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যত পারেন আমাদের ভিডিওগুলো কিন্তু শেয়ার করে দিন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর থাকুন আমাদের সাথে, দেখুন ভালো লাগবে। আজকের এপিসোডটা খুব ভালো এপিসোড, তাই শেষ অবধি এপিসোড যত এগোচ্ছে তত কিন্তু আরো মানে হাসির হচ্ছে। আজকেরটা খুব মারাত্মক, চলুন দেখে নিই। আর ভিডিওর অরিজিনাল লিংক তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। তুই শান্ত হ, তো হইছে, তো হইছে। ইজিও কি রিভিউ ভাইয়া, আপনার গায়ে হাত তুললো, আপনি কিছু কর না। আরে এটা কোনো ব্যাপার না বেটা, হইছে তো। তুই জানো বেটা, তোর হইতেছে মগর ভার্সিটি সবচেয়ে যাউর একটা বলা। সাথে কি ওর লগে মুই গ্যাঞ্জাম করি নাই, ওর লগে গ্যাঞ্জাম করি কোনো লাভ নাই বেটা। হ্যাঁ আর চিনেনি 12 ঢাকা শহরে আইছি। আচ্ছা বুঝছি, তুই যে যাউর সবকিছু দেখে তারপরে আইছে বেটা, কিন্তু তোর লগে এসব করা যাইবে না, বুঝো না? অনেক ঝামেলা আছে বেটা, বাদ দে। আপনারে মারছে ভাইয়া। আরে তো আমার মারছে তো কি হইছে? তার আগে মুই আর কাবিলা মিললে ওরে কম গারাইছি বেটা। মুই একবার বাস লইয়া কাবিলা ইস্তারি লইয়া ছেকা দেওয়ার লেগে দৌড়া দিছে, মুই টিউবলাইট মাথায় ভেঙে ফেলতে লইছিলাম বেটা। তো এগুলা কি ওই আলাপ কম ভুলে গেছে? ওর আলার কম শিক্ষা হয় না বেটা। হাতের বাস ইস্তারে দিয়ে কিচ্ছু হইতো না, হাতের ইগে পোস্ট লাগবো, হাতের এক পোস্ট দি শিক্ষা দি দিবি। আচ্ছা ঠিক আছে, তুই আসুস খালি পোস্ট লইয়ে ভুইলা যায় এগুলা, দেই তোর লাগছে টাকছে নাকি? আরে ভাইয়া আর লাগা বলি জান, আপনার গায়ে হাত তুলছে হাতে, হাতে কত বড় সাহস। আচ্ছা এই মাথা আরে রাখ বেটা, এটা হাত তোলা বলে না বেটা, বন্ধু বান্ধবের মধ্যে এরকম হাতাহাতি হয়, এগুলা বুঝলে যা। শোন মুই তোরে বললে দিই একটা কথা, ওই যে মোগল লগে যা হইছে তোর জ্বর মোরা তো আইসেই পড়ছি, তারেও তো তুই 2-4টা দেছো, তারা হয়তো বা 2-1টা ধরে দেছে, সমস্যা নেই, বুঝলে যা। তুই এগুলা কাবিলার দ্বারা কিছু বলতে যাইও না। কাবিলারে বললে কাবিলার হইলো মাথাটা গরম করে চলে আসবে, আইসে দেখা যাবে তোর জ্বরে মাইর ধর করবে, একটা গ্যাঞ্জাম করে ফেলবে ভার্সিটিতে, পরে কিন্তু মোগরা এসে গ্যাঞ্জাম করতে হইবে, পরে ভার্সিটিতে ক্লাসও করতে পারবো না, একটা ঝামেলা হয়ে যাবে, পড়ালেখা সব স্টপ করে বইয়ে থাকতে হইবে। কাবিলারে বলার কোনো দরকার নেই, বুঝলে যাইও, ঠিক আছে? চল ভাইয়া তোরে বিরিয়ানি খাওয়াবো অনেক, তুই কিন্তু বলতে যাইও না, বুঝলে রাখলাম, ঠিক আছে? চল থাক ভাইয়া। তোর নাম কি ভাইয়া? তুই উপরে থাকতে কথাটা বললি নাকি? না রে ভাইয়া শুভ ভাই তোকে বেলা মানা করছি। শুভ কি তোর বাপ লাগে? তোর কি ঢাকা শহরে কি শুভর কাছে আসছিস না আর কাছে আসছিস? শুভ ভাই বড় ভাই মানুষ। তা আমি কি তোর ছোট ভাই নেই? এটা তোর বড় ভাই সাথে কিছে? শুভ ভাই বড় ভাই, শুভর কি ওই সীমাচ্ছে? ছোট মানুষ মারছে হালকা পাতলা, তোরে মারছি হালকা পাতলা, আর গায়ে হাত তুলছে। আমার গায়ে হাত। কি ভালো আজকে খাইছি দাঁড়া। তাই তুই এক কাজ কর, আমি ঘরের ভিতর তুন রান্নাঘরের উপর তাকের মধ্যে গজারিটা আছে, গজারিটা লইয়া যা। আজকে এই কোনে সিনামঙ্গ করিয়া লাইম বাচ্চা এই কোনে যা। গজালিটা দৌড়তে যা। গজালি না ভোজালি? কিসে বোঝালি হতে হবে না, কিন্তু খালি হাতে যেতে পারতাম না। শিমুল তোরে গজারি আনতে বলছি, তুই গজারিটা লই আন। তুই আর একটা বাড়তি কথা বলিস আর মাথা গরম হয়ে গেছে। গজালি আমি পাশা বাইরে ফোন দিতেছি, যা। ভাই আইন লগে কিন্তু খুললো যাবো। গজারিটা লই আন। হ্যালো ভাইয়া। হ্যাঁ কাবিলা ক। শুভরকে হাত তুলছে যে তোর, যেটা আপনি শুনছেন নি। কস কি সূর্য শুভর গায়ে হাত তুলছে? কিছুই তো কইলো না। শুভ তো কইতো না, হিগে কাম করে আপন মনে করে না, যে কাম করেছে কইব। আয়ন ঘটনাটা শুনছি, আয়ন যাইতেছিস তোর জোরে হিড়াইতে। আপনি কি আইবেন? আচ্ছা ঠিক আছে, তুই একলা যাইস না, আমি আই তারপরে যা। ভাই আই কাবিলে কি আপনি লাই ওয়েট করুম নি ভাইয়া? আর শরীরে এখন হিট উঠছে ভাইয়া, আমি এই হিটে আজকে তোর যে কোনো নাশ করিয়া লাগি। আপনি যদি আসতে মন চায় তাহলে আসেন, না আসতে মন চাইলে যদি ডরাই যান আপনি বাথরুমের দরজা আটকে তালা মারি বাথরুমের ভিতরে বই থান। আমি 28 নম্বরের দিকে যাইতেছি, আসতে মন চাইলে আপনি আসতে পারেন। দেখলাম আমি। বাবা কি হচ্ছে রে? বাবা সুন্দর দৌড়াচ্ছে দেখ। কি রে মারছে রে? হাতে কি ওটা?
ইয়েস, শিমুলের মুখটা দেখো। মারতাছস কবটা যা ওর তো হয়ে গেছে। মনে করছিলাম কাবিলারে বলিস না কাবিলারে। মুই জানি না কাবিলা জানলে কাবিলার মাথা ঠিক থাকবে না। যত যাই হোক কাবিলার লগে মুই কথা না বলি, ওর সাথে আমার ঝগড়া। কাবিলা তো মোর বন্ধু, মোর গায়ে কেউ হাত তুলছে, তুই তো মোর গায়ে হাত তুলছে, কাবিলা এটা সহ্য করতে পারবে না। তুই তো যাই হিট করে বসবে, এখন করছে না, এখন একটা ঝামেলা হয়েছে না, পুলিশ ধরে লয়ে গেছে না। খুল লইয়ে ভাইয়ের লগে ধরিতে আরো কাবিলার লগে পুলিশের গাড়িতে উঠে যেতে পারলি না। আর ভাই যদি এই জুতা না থাকতো আমি ঠিকই যেতাম কাবিলের লগে। আচ্ছা হইছে, এখন চল, আমি তো ভিতরে যাইতে পারবো না, বাইরে থেকে ফোন দিতে। ও ভিতরে যাবে না, চল 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 চল। আবার সেই পুলিশ, আবার সেই পুলিশ। মুই শিবুলেরে বারবার মানা করছি যে যা ঘটছে ঘটছে, এগুলা কাবিলারে জানাইতে যাইস না। কাবিলা যদি জানতে পারে তোর তো মোর গায়ে হাত তুলছে, কাবিলা যাইয়ে তোর জোরে ডিরেক্ট হিট করে বসবে। তারপরে শিবুল্লা তোরে বললে দিল, যা ঘটার বেটে গেল। তুই মোর উপরে রাগ করে বসে আছো, মুইও তোর উপরে রাগ করে বসে আছি। এতদিন ধরে কথা কই না, কিন্তু মুই তো জানি মোর বন্ধু কাবিলা যদি জানে খালাম্মা দেখবি তুই দেখ পাশা ভাই আর আজকে ভিতরে থাকতে পারতাম। পরে মাফ করে দিস কাবিলা। ভিতরে যাইয়ে যা বুঝলাম মনে হয় মামলা করে দেবে। তাহলে তো ভেজাল। তুই চাইলে তোর জোর ফ্যামিলির কারোর সাথে কথা বল, কথা বললা একটু মীমাংসার দিকে যা। আরে কি বলতে আছেন, কেমন ধরে কথাবার্তা? মীমাংসা করবো কেমনে? হ্যাঁ, তুরজোর ফ্যামিলির লোকজন তুরজোরে নিয়ে হসপিটালে আছে, ওখানে যাইয়ে যদি এখন বলি যে কাবিলারে ছাড়ানোর ব্যবস্থা করে দেন, ওরা এমনি খেপে রয়েছে মগর উপরে, পরে যা যাবে মোর নামে মামলা করে দিয়েছে। আরে ভাইয়া কিচ্ছু করার লাগতো না, খালামারে ফোন দিলে সব ঠিক হয়ে যাবে। না, কাবিলা মানা করে দিয়েছে, খালাম্মারে কিছুই জানানো যাইবে না। আরে বেটা, এখন তো আমরা হ্যান্ডেল করতে পারতাছি না, তুই খালাম্মারে ফোন দে। আরে আমি বললাম না কাবিলা মানা করে দিয়েছে, স্ট্রেট হয়ে বললে দিয়েছে খালাম্মারে জানানো যাইবে না। আর আমরা খারাই রয়েছি কি? আমরা চেষ্টা করি, আমরা আগে দেখি কাবিলারে ছাড়াইতে পারি কিনা। আপনার না এত পাওয়ার আছে, আপনি খারাই রয়েছেন কে? আপনি ফোন দেন, আপনার বিভিন্ন মানুষজনের ফোন দিয়ে একটু ছাড়ানোর ব্যবস্থা করেন পাশা ভাই। তোর কি ধারণা আমি বসে রয়েছি, আমি যোগাযোগ করতেছি না? করতে আছেন এই যে লাগবে না আপনি করে কারণ সবই আছে, খালাম্মারে ফোন দিতেছিস দেখ। চুপ করে বসেছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল মুই তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছি। আবার কি হচ্ছে? আঙ্কেল মানে ওই ব্যাপারটা হয়েছে, আমরা ভার্সিটিতে গেছিলাম, ওখানে যাইয়ে কাবিলা একটা গ্যাঞ্জামের মধ্যে ভাইসে গেছে, পরে পুলিশ ওরে ধরে নিয়ে আসছে। ভাই কি কোন থানায় লয়ে গেছে? ধানমন্ডি থানাতে ধরে নিয়ে আসছে আঙ্কেল। মামলা হয়েছে? না এখনো দেয় নাই, তবে ভিতরে যে অবস্থা দেখতে আছি মনে হয় মামলা দিয়ে দেবে আঙ্কেল। আচ্ছা খারাপ, দেখি আমি আইতাছি, দেখি কিছু করা যায় কিনা। আঙ্কেল আপনি আসেন আঙ্কেল। মুই বলি কি, মানে একটা মুরব্বী যদি আগে ভাগে কথা বললে পুলিশ একটু সেটেল করে, তাইলে হয়তো মামলাটা দেবে না। আপনি একটু আইসে পড়েন আঙ্কেল, মুই থানার সামনে আছি, আসেন। আচ্ছা কোন আঙ্কেল? আপনি সত্যি বলছি কোন আঙ্কেল? এত কাবিলা বাইরে দেখতে মন স্যার। তুই তাহলে পাশাপাশি নিয়ে যাইয়ে দেখা করে যা। না না না, আমি যাইতে পারবো না, আমার ঝামেলা আছে বেটা থানা। ও যাবে না। তাইলে আমি আর রান্না চলেন কাবিলা বাড়িতে গিয়ে। মুই যাইতে পারবো না বেটা, মুই যাইয়ে কথা বলতে নিছি, পুলিশ মোর লগে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, মোরে আর ঢুকতেই দেবে না। তুই যাইয়ে একা দেখা করে যা। তাইলে ভাইয়া আজ তখন করলে আপনি হাতে দিতেছি, আপনি একটু চাই একটা লাঠি দিয়ে তোর চাপা চুপা ফাটাইয়ে ফেলবো বেটা। আপনি ইচ্ছা দিয়েছেন কা? কিন্তু আঙ্কেল এসছে, কাকা আবার কিছু করবে না। বুঝবো একটা বিষয় আমি বুঝা পারলাম না। পোলাবেনের লগে ক্যাচেল হয়েছে, ভালো হয়েছে, আমারে কইতা যে ওর লগে ক্যাচেল হয়েছে, আমি পুলিশ দিয়ে ওরা ধরে লয়ে যেতাম, তোমরা নিজেরা মারপিট করতে গেছো কি লিগে? এখন ফয়দাটা কি হয়েছে? ওই যে ওরা ধরে লয়ে গেছে গা। আঙ্কেল আসলে মোরা মারামারি করতে চাই নাই, সিচুয়েশনটা ঘটতে গেছে, হঠাৎ করে মারামারি বাইতে গেছে আঙ্কেল। আর কাবিলার এখানে কোনো দোষ ছিল না, ও মরলে গিয়ে আসলে গ্যাঞ্জামটার মধ্যে জড়াইয়ে গেছে।
ও মরলে কি এনে গেছিল, তারপরে হঠাৎ করে মারামারি লাগিয়ে গেছে আঙ্কেল। যে বুঝা পারছি আর কোনো দোষ আছিল না, মগর এখন হয়েছে কি হয়তো মামলা খেয়ে গেছে গা। আঙ্কেল আপনি দেখেন না, একটু কথা বললে মানে টাকা পয়সা লাগলে যেমনে পারেন একটু সারানোর ব্যবস্থা যদি করে দিতে পারেন আঙ্কেল। ওরে বাবা রে, মামলা হয়ে গেছে গা, এখন টাকা পয়সা দিলে কি মামলা খারিজ হয়ে যাবো? হবো না। এখন একটাই পথ আছে বুঝছো, যে ছেলের সাথে মারামারি করছো ওরে খুঁজে বাইর করো, বাইর করে ওর লগে হাতে পায়ে দইরা একটা মিউচুয়াল আয়া পড়ো। হ্যাঁ যদি মামলা উইথড্র করে তাইলে তোমরা বাঁচা পারবে, আর কোনো রাস্তা নাই। আঙ্কেল মুই তো ওই পোলার দ্বারে যাইতেই পারবো না, তাদের ফ্যামিলিরে বলতেও পারবো না, কারণ ওই পোলা তো মোর উপরেও খেপে রয়েছে। মুই গেলে মোরেও বাইন্দে পুলিশে কল করে মোরে ধরাইয়ে দেবে, তারপর মোর নামে মামলা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমগো কথা কইতে হইব না, ওই ছেড়ার ওই বাপ মায়ের ফোন নাম্বার ঠিকানা আমারতে দাও, আমি গিয়ে কথা কয়ে দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আঙ্কেল মোর দ্বারা তো ওর আব্বা আম্মার নাম্বার নাই আঙ্কেল। তা এখন কি আমি নাম্বার টোকাইতে পারবো নি? একটা গ্যাঞ্জাম করছে, এলা যাও না ইউনিভার্সিটি যাও, গিয়া ওর দোস্ত বন্ধু যারা আছে হ্যাঁ করতে ওর ফোন নাম্বার ওর বাসার ঠিকানা এগুলো বাইর করো, তারপরে আমি গিয়ে একটা কিছু করার চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, মুই ম্যানেজ করার নাটক ভালো নাটক। আপনি কি চলে যাইতেছেন? তো এখানে খারাই থেকে কি করবো? এখানে আমি খারাইলেও কোনো লাভ হইব না, তোমরা খারাই থাকলেও কোনো লাভ হইব না। যে কথাটা কইছি এটা জলদি করো, নাম্বারটা জোগাড় করে ঠিকই কথা বলেছে, কোনো লাভ নেই, কারণ যার অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে এটা কিন্তু অরিজিনাল অভিনয়টা একটা ক্যাচেল হয়ে গেছে, এটা মিটবো, এটা লেগে কান্নাকাটি করলে কোনো লাভ নেই। যাও যাও, যেটা কইছি জলদি করে। আর কানলে তো ফয়সলা হইব না, শক্ত থাকো, ঠিক হয়ে যাবো, ঠিক হয়ে যাবো। হ্যাঁ নাম্বারটা পাঠিয়ে দিও আমাকে। আশা ভাই খালি লুকিয়েই পড়ে। কি কয় হালায়? হালা কইয়েন না, কাহা বলেন, আপনি তো এই বয়সে বড় হইবে। আঙ্কেল বললে দিল তোর জোর আব্বা আম্মার নাম্বার ম্যানেজ করে তারে দিতে, সে কথা বললে মীমাংসা করার ব্যবস্থা করবে। আর কাবিলার নামে মামলা হয়ে গেছে। ভাইয়া আর বারবার কইতে খালাম মারে ফোন দেই, ওঙ্গা কি বিরাট ব্যথা লেগেছে। আর রাখ বেটা, খালি চিল্লাচিল্লি করতে আসো। কাবিলা মানা করে দিয়েছে ফোন দিতে, ফোন দেওয়া যাইবে না। আরে ভাইয়া ইয়া আবেগে কইয়া লাগছে, খালাম মারে ফোন দন যাইতো না। এসে বললে বেশি বুঝোস তুই, চুপ থাক, আগে মগরের চেষ্টা করতে দে, একটা কিছু হইবে। আরে অঙ্গা ফোন দেন ইয়ারে। আর রাখ, আয় সামনে আয়। থানায় গেছিল নাকি? মানে দেখাচ্ছে ওইটুকু সময়ের মধ্যে কি কি ঘটছে, সারা রাতের ঘটনাটা সেটা দেখাচ্ছে। মানে একটা টেনশনের ব্যাপার রয়েছে, বারবার যাচ্ছে আসছে, সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। হ্যালো, ওই আমার এক ছোট ভাই কাবিলা ওর নাম, ওই একটু ধানমন্ডি থানায় একটা ছোট্ট ঝামেলা আটকে আছে, আর একটু ছাড়ানোর ব্যবস্থা কর, রাইত হয়ে যাইতেছে। হ্যাঁ ভাই, ঢাকার বাইরে আছি আমি। আরে বেটা ঢাকায় বাইরে, ঢাকায় আয়া পর। আরে ভাই ঢাকা থাকলে না ভাই একটা কিছু ভাই করতে পারতাম ভাই, এন কেমনে? এই আবার কথা কস, যেটা কইতাছি ওটা কর। ওই কি অবস্থা ভাই? আমার এক ছোট ভাই কাবিলা, ও একটু ধানমন্ডি থানায় আটকে আছে, ছোট একটা ঝামেলা, বড় কিছু না, আর একটু ছাড়ানোর ব্যবস্থা কর। ভাই এসব পুলিশি ঝামেলার মধ্যে আমি পড়তে চাই না ভাই। এই, সবাই ঝাঁকি বলছে, কেউ কাজ করতে চাইছে না। বেচারির দোষ নেই, ও তো চারিদিকে ওই। চেষ্টা করছে না। আমার আপন ছোট ভাই কাবিলা, ও ধানমন্ডি থানায় সকাল থেকে আটকা বেটা, ওরে ছাড়ানোর ব্যবস্থা কর, যেমনে হোক ছাড়ানোর ব্যবস্থা কর। ভাই আমি নিজেই তো দৌড়ের উপরে আছি, আমি কেমনে নিজেই ধরা পড়ে। এই, ওই আর কেউ আর শুনছে না। মানে চেষ্টা করছে, যে দেখাচ্ছে সবাই চেষ্টা করছে একসাথে থাকে, যেহেতু এটা আমার এক ছোট ভাই বেটা ধানমন্ডি থানায় আটকা আছে, ওরে যেমনে হোক ছাড়ানোর ব্যবস্থা কর। কেমনে কি করুম বুঝতাছি না তো। ও অনেক ভালো পোলা বেটা, কেমনে কি করবি জানি না, খরচ না, টাকা পয়সা যা লাগে যেমনে হোক সব ব্যবস্থা করতেছি, ওরে বাইর কর।
যাচ্ছে সেই ব্যাপারটা দেখাচ্ছে। কাবিলা মুই খালাম্মারে জানাইয়ে দেবো ইয়েতে নিয়ে যাচ্ছে। 2-3 দিনের মধ্যে খালাম্মা সারানোর ব্যবস্থা করে দেবে। আর মুই তোর সাথে যাইতেছি, খাবার দাবার যা লাগে সব কিছু আমি ব্যবস্থা করতেছি, তুই কোনো টেনশন করিস না। আমার কিছু কইছা আম্মা শুনলে ডিরেক্ট মরে দিবে। তোরা যদি পারস তাহলে তোরা আমার সারানোর ব্যবস্থা কর। মুই আইতে আছি, তুই টেনশন করিস না কাবিলা। বাংলাদেশ পুলিশ শুভ কইলে না শিমুল্লারে কইস রকের দিকে খেয়াল রাখতো। বাবু আরে আমুরে কিছু কইছা আমারে কিছু কইছা তুই বড় টেনশন করিস না, বল তোরা যদি নিজেরা যদি হারস তাহলে তোরা আরে ছুটানোর ব্যবস্থা করিস। লাগে যাইতে আছি। নিজের দিকে খেয়াল রাখিস তোরা। কিন্তু ইয়েটা করেছে শিমুল শিমুল রকের দিকে কেন খেয়াল রাখিস শিমুল? আল্লাহকে আশা লাগতো না, তোরা নিজের দিকে খেয়াল রাখ। আচ্ছা এটা সিরিয়াস সিনে ওরা যে তুই আমার দিকে অভিনয় দিকে করছে, খেয়াল রাখিস। সিরিয়াস সিনগুলো কিন্তু ভালো অভিনয় করছে, সেটাই এটা দেখার বিষয়। ওরে মানে বড় আসামি বুঝলেন তো। চিনতে পেরেছে নাকি কেউ আগে, নাকি যাকে মেরেছিল? তো বন্ধুরা অসাধারণ একটা এপিসোড দেখলাম, কিন্তু দেখতে পেলেন এই এপিসোডটার মাধ্যমে একটা জিনিস দেখালো, সেটা হচ্ছে একটা ছোট্ট ঝামেলা কত বড় হয়ে যেতে পারে, ধারণ করতে পারে। আবার এর থেকে আরেকটা জিনিস শেখা আছে, হোস্টেলে থাকলেও যতই তাদের মধ্যে শত্রুতা থাক, ঝামেলা হোক, যাই হোক, কিন্তু যখন কারোর কিছু হচ্ছে তারা কিন্তু সবাই এক হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা খুব বড় মেসেজ দেয় সমাজকে, যে দেখায় যে যারা একসাথে থাকে তারা কি হতে পারে, হোস্টেলে বা যেখানে বাইরে থাকে তাদেরও কিন্তু একটা ইউনিটি আছে, তাদের মধ্যেও একটা মানসিকতা রয়েছে। তো আশা করি এপিসোডটা ভালো লেগেছে। কালকে আবার আমি নিয়ে আসবো 12 নম্বর এপিসোড। এবার কিন্তু নাটক চলতে শুরু করে দিয়েছে, আপনারাও আমাদের সাথে চলতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে এখানেই শেষ করে নিচ্ছি, আবার কালকে দেখাবে একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।